আপনারা এখানে যারা শিক্ষিত অংশের মানুষ, আপনারা জানবেন এই যে আজকে বৃষ্টি হলো, এই বৃষ্টির জলকে ধরে রাখার মতো ক্ষমতা আমার আছে, আপনার আছে। এটা গাছ এবং ফরেস্ট যদি থাকে, সেই জলকে সংরক্ষণ করে রাখার ক্ষমতা এটা গাছপালার এই ক্ষমতা আছে। এইটা যদি শেষ হয়ে যায়, এটা শেষ হয়ে গেছে। আপনারা বিজ্ঞানের ভাষায় কি বলবেন? ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়া ফ্লাড হচ্ছে আগরতলা শহরের মধ্যে। শীতকালে দেখবেন জল পাচ্ছে না, খাবার জল নেই মানুষের। এই জায়গায় দাঁড়িয়ে বন দপ্তর আমরা চেষ্টা করছি, আমরা পরিকল্পনা হাতে নিয়েছি যে রাজ্যের সমস্ত ডিগ্রেডেড ল্যান্ডকে আবার গাছ লাগিয়ে ফরেস্ট প্রটেকশন ইউনিটের সংখ্যা বাড়িয়ে আমরা এই বনকে আবার তৈরি করব। তবে আগরতলা শহরের মানুষ, সারা ত্রিপুরার মানুষ আমরা এই পরিবেশের থেকে সুস্থ পরিবেশ আমরা ভোগ করতে পারবো। নতুবা আমার কাছে যে পরিসংখ্যান রয়েছে, আজকে আমাদের মাঝে যারা জাইকা প্রকল্পের জেএফএমসির মেম্বাররা আছেন, যারা জঙ্গলে বসবাস করছেন, ফরেস্ট ডুয়েলার্স, বিশেষ করে ত্রিপুরা অংশের মানুষের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে কথা বলবো। রাবার চাষ আমি তার বিরোধী না। আমি প্রথমেই বলছি, সাংবাদিক বন্ধুদের বলছি, রাবার চাষ বিরোধী আমি নই। আপনারা লিখবেন না পরে। বনমন্ত্রী বন মহোৎসবে দাঁড়িয়ে বলেছেন উনি রাবার চাষের বিরোধী। আমি প্রথমেই বলে দিই, কিন্তু রাবার সম্পর্কে আপনারা ভেবে দেখুন, একটা রাবার গাছ, অনলি সিঙ্গেল রাবার গাছ, একটা বিশাল বাঁশ ঝাড়ের যে জল সংরক্ষণ করার ক্ষমতা, এই একটা রাবার গাছ এটা চুষে নেবে। তাতে কি হচ্ছে? আমরা যে বলি জল পাই না, জল কইতে পাবো? জল নিচের দিকে চলে যাচ্ছে। আর রাবার সম্পর্কে আপনারা জিজ্ঞেস করুন, রাবারের দাম সারা বিশ্বের মধ্যে কমতে শুরু করেছে। আমাদের ত্রিপুরা রাজ্যের রাবার চাষিদের আমি দিয়ে যখন চিন্তা ভাবনা করি, আমার ভয় হয়। ভয়টা কেন? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চীন দেশে তারা বিশাল, আমাদের ধলাই ডিস্ট্রিক্টের মতো একটা রাবার প্ল্যান্টেশনে 5টা লোককে দিয়ে তারা রাবার এই কাটিং করে রসটা সংগ্রহ করছে। সব মেকানাইজড, সমস্ত রাবার গাছের সাথে পাইপ লাগিয়ে অটোমাইজ রাবার এই দুধ কালেকশনের যে ব্যবস্থা এটা করে নিয়েছে। মানুষের সেখানে কাজ করতে হবে না। এবং সিনথেটিক রাবার তৈরি করতে শুরু করেছে। কোন গাছের দরকার নেই, এই কেমিক্যাল মিক্স করে রাবার, কৃত্রিম উপায় রাবার তৈরি করছে বিজ্ঞানীরা। এবং আমাদের রাবার চাষিরা সারা ফরেস্ট এলাকায় যদি রাবার চাষ করেন, তাদের অর্থনীতি কিন্তু আগামী 20 বছর 30 বছর পরে দেখা যাবে রাবার চাষ করে কিছু হচ্ছে না। আমি তাদেরকে নিয়ে যখন চিন্তা ভাবনা করি আমার ভয়। তো এজ এ ফরেস্ট মিনিস্টার আজকের এই মহতি দিনে আমি বলতে চেষ্টা করব, আমাদের ত্রিপুরায় আপনারা নিশ্চয়ই শুনেছেন, এটাকে কি বলে, দেয়ার ইজ ওয়ান কঙ্কাই বাঁশ। আপনারা শুনেছেন। বাঙালিরা যারা আছেন এখানে আপনারা বুঝতেই পারেন, কঙ্কাই বাঁশ, এই বড় বড় বাঁশ, এই বাঁশ দিয়ে আজকে নানা শিল্প কারখানাতে কার্পেট তৈরি হচ্ছে, টাইলস তৈরি হচ্ছে। এইটাকে বিক্রি করে 50,000 যাদের এই কঙ্কাই বাঁশের চাষ থাকবে, ওই পরিবারে প্রতি বছর 5 থেকে 10 লক্ষ উপার্জন করা যেতে পারে। এবং এই বাঁশ চাষের মাধ্যমে আগে ত্রিপুরার ইতিহাস কি ছিল? শচীন সিংহলাল যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সাথে যখন অন্তর্ভুক্ত হলো, সেই কালের কথা করে চিন্তা করুন।
ত্রিপুরার সমস্ত বনাঞ্চলে বাঁশের সংখ্যা অনেক বেশি ছিল। এই বাঁশগুলোকে কেটে যখন আমরা শাল, সেগুন এগুলো লাগাতে শুরু করি, আমাদের এখানটাই কি হলো, আজকে দেখা গেল বন্য প্রাণীরা কিন্তু তারা খাবার পাচ্ছে না। মানুষ আমাকে বলে, এই যে মুঙ্গিয়াকানীতে, অমরপুরে হাতি এবং মানুষের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, মানুষের বাড়িঘর ভাঙছে, এটাকে নিয়ে কি করা যায়? আপনারা জানেন প্রত্যেক দিন মানুষ কত সংখ্যায় গাছ কাটছে। I am sure my forest officers will know that 420 লক্ষ, সারা পৃথিবীতে 420 লক্ষ গাছ কাটা হচ্ছে এভরিডে, এবং তাতে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, সারা বিশ্ব আরো উষ্ণ হচ্ছে। আপনারা দেখবেন বরফ গলে গলে বরফের এই স্তূপগুলো ভেঙে পড়ছে। তাতে কি হবে, একদিন মানুষ আর ভিআইপিদের গার্ড দেওয়ার জন্য টিএসআর-এর আর দরকার পড়বে না। একদিন এই সময় আসছে, আমরা যদি বনকে রক্ষা না করি, নতুন করে যদি আমরা গাছ লাগিয়ে তাকে যদি বাঁচাতে না পারি, এমন দিন আসবে জলের আধারগুলোকে গার্ড দেওয়ার জন্য মিলিটারি তৈরি করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে বনমন্ত্রী হিসেবে আমি বলছি যে আমাদের প্রাথমিকতা থাকবে, যারা বনের বিরুদ্ধে যাবে, বনকে যারা ধ্বংস করবে, তাদের শক্ত হাতে মোকাবেলা করতে হবে। এবং দরকার আমরা পিছিয়ে থাকবো না। সে যত মুসলমান হোক, তার বিরুদ্ধে, এই বনদস্যুদের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং সরকার ব্যবস্থা গ্রহণ করবে তাদের বিরুদ্ধে। এবং যারা বাঁকা পথে সেন মাইনিং, বাঁকা পথে যারা জঙ্গল থেকে গাছ কেটে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি লাইসেন্স দিয়ে বনকে রক্ষা করে আমাদের ফরেস্ট ল্যান্ড যেন কোনো ধরনের ক্ষতির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রেখে যারা বনজ সম্পদের উপর ব্যবসা করবেন, মোস্ট ওয়েলকাম। বি ফ্রেন্ডলি, বি এ ফ্রেন্ড অফ ফরেস্ট ডিপার্টমেন্ট এন্ড ফরেস্ট ল্যান্ড। এই বনকে যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে? এইসব কথা আমি যখন বললাম, এক জুনিয়া পরিবার, আমাকে শিক্ষিত জুনিয়া পরিবার, সেন্ট পল স্কুলে পড়াশোনা করেছে, অথচ ভদ্রলোক উনি জুন কাল্টিভেশন করছেন। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে ৭৭ বছর। এই ৭৭ বছরে জুনিয়া পুনর্বাসন আর শেষ হয় নাই। বন দপ্তর আমরা এমন একটা স্টেপ নিতে চাই, আপনারা এগিয়ে আসবেন। এই জুনিয়া নামক শব্দটা আর আমি শুনতে চাই না, এটাকে আমি শেষ করে দিতে চাই। এই জুনিয়া বলল ৭০ বছর দিয়ে আমরা কিছু করতে পারি নাই। দপ্তরের আধিকারিক, সুনাগরিক বৃন্দ, এই দেশের, এই রাজ্যের, আমরা একসাথে কাজ করব। এবং আপনারা একটা আমাদের হাপচুক আমরা বলি, বাংলায় আপনারা বলেন কাঠ আলু, কাঠের আলু আপনারা দেখেছেন, এই বড় বড় আলু। এবং আমরা যারা বড়কে কথা বলি, আমরা বলি হাপচুক। এবং ইংরেজিতে এটার নাম হচ্ছে কি, টেপিউকা। ইজ ইট টেপিউকা? ইয়েস, টেপিউকা। এই টেপিউকা আপনারা জানেন যে ত্রিপুরায় টেপিউকা চাষ যদি আমরা করতে পারি, এইটার যে এত ডিমান্ড সারা বিশ্বের মধ্যে। আমরা অনেক সময় বলি এই সাবুদানা কোথা থেকে তৈরি হয়, এই সাবুদানা তৈরি হচ্ছে এই টেপিউকা, এই খাপচুক দিয়ে কাঠ আনবে। আমরা কেন, যারা জঙ্গলে বসবাস করছেন, তাদেরকে আমরা কেন শুধু বলবো আপনারা রাবার লাগান, আপনারা অন্যান্য ইকো ফ্রেন্ডলি এই সমস্ত গাছ না লাগিয়ে আমরা ডাইভার্সিটি রক্ষা করবো, সেই সমস্ত গাছ লাগিয়ে প্রচেষ্টা করতে হবে। এবং আজকের এই ভর্তি অনুষ্ঠানে বন দপ্তর আপনার খোলা বুঝছি, যারা গাছ লাগাতাম, জুলাই মাসে আমরা বলেছি প্রাইভেট ল্যান্ডে, নিজস্ব ল্যান্ডে যারা আপনার গাছ লাগাতে চান, আপনারা আসুন, ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আমরা
লক্ষ লক্ষ গাছ ত্রিপুরার জনগণের কাছে আমরা তুলে দেব। আপনারা গাছ লাগান, গাছ বাঁচান, সুন্দর ত্রিপুরা করুন। আগামী দিন ত্রিপুরায় যেন ইকো ট্যুরিজমের মাধ্যমে আমাদের শুরু করে জনকুই হিলস, সাইকার, 18 মুড়া রেঞ্জের সমস্ত এলাকায় যেখানে ইকো ট্যুরিজম করা যায় সেখানে যেন আমাদের যুবক যুবতীরা কর্মসংস্থান পায়, সেইকে ফরেস্ট ডিপার্টমেন্ট আজকে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আজ করব ত্রিপুরা রাজ্যের সাথে, জনের সাথে, যুবতীদের স্বার্থে যতগুলো ব্যাকলগ রয়েছে ত্রিপুরায়, ফরেস্ট দপ্তরে ফরেস্ট গার্ড, ফরেস্টার এবং ইত্যাদি পোস্টে যত ব্যাকলগ ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, সেই পোস্টগুলোকে আমরা ফিল আপ করে ফরেস্ট ডিপার্টমেন্টকে আরো জোরদার করে বনকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ ফরেস্ট ডিপার্টমেন্ট। এবং আমাদের ফরেস্ট গার্ড থেকে শুরু করে পিসিসিএফ এর হক পর্যন্ত মন্ত্রী মহোদয় সহ আমরা এক চিত্তে, একই সুরে, একই স্বপ্নে বিভোর হয়ে আমরা কাজ করব, ত্রিপুরার বনকে যেন আমরা নতুন ভাবে সাজাতে পারি। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনারা যারা এসছেন, বিশেষ করে আমাদের রাজ্য সরকারের উচ্চ পদস্থ কর্মচারীগণ, আমাদের মাননীয় বিধায়ক এবং বিধায়িকাগণ যারা এসছেন, আমি আপনাদের from core of my heart আমি আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের সহযোগিতা কামনা করি। ধলাই জেলায় আমি কেন এই বন মহোৎসবটা আনলাম, ধলাই জেলা ফরেস্ট এরিয়ার দিক থেকে সর্ববৃহৎ ফরেস্ট ল্যান্ড এই ধলাই জেলার মধ্যে আছে। আমাদের এক্সটার্নাল এইডেড প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড করা প্রজেক্ট, আমাদের জায়গা প্রজেক্ট, ইন্দো জার্মান প্রকল্পের প্রজেক্ট, এই সমস্ত প্রজেক্টে কোটি কোটি টাকা দিয়ে আমরা এই রাজ্যে বছরে বনাঞ্চল বাস করছেন। রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে যেন এই পরিবেশকে সুন্দর করে তোলা যায়, তার জন্য যে আমরা কাজ করব, এই কাজ সবচাইতে বেশি করা হবে ধলাই জেলায়। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত ধলাই জেলার মানুষের কাছে বিনম্রভাবে আমরা অনুরোধ জানাবো, এই বনকে রক্ষা করতে গিয়ে আমাদের যা যা করণীয়, দপ্তর, সরকার এবং ব্যক্তিগত ভাবে আমাদের যা যা কর্তব্য, সেই পালনে যেন আপনারা এগিয়ে আসেন। তার জন্য এই বন মহোৎসব আমরা এখানে এনেছি। গাড়ির সামনে কি অপরাধে এবং তারা কোথায় থেকে কোথায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল যদি একটু বলেন। আমরা গতকালকে 4 জন বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়ান নাগরিককে অ্যারেস্ট করেছি। তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে এবং এই 4 জনের মধ্যে 2 জন বলেছে পুনেতে যেতে চেয়েছিল আর 2 জন আহমেদাবাদে। তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম মিম সুলতানা, আরেকজন রাবিয়া সুলতানা, ঋতু বেগম এবং জয়িতি খাতুন। তারা 4 জনই বাংলাদেশ।
বাড়ি তাদের, এবং আরেকজন আছেন এমডি কাশেম মিয়া, উনি শীতলা ডিস্ট্রিক্টে কলমছড়া থানার ওনার বাড়ি। তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি, মানে আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি। তো আমরা আগামীকালকে আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে। কোনো রিমান্ডের বেতন জানানো হবে কি? তাদের ইন্টারোগেশন চলছে, দেখা যাক আমরা কতটুকু মানে তাদের কাছ থেকে মানে কি জানতে পারি। তো এটার বেসিসে আমরা রিমান্ডের বিষয়টা দেখবো আর কি। যে দালালকে ধরেছেন সঙ্গে তার কি আগে কোনো রকম এরকম কাজ যুক্ত ছিল কি? এরকম রেকর্ড আমরা মেসেজ দিচ্ছি, ও এরকম আরো অন্যান্য কাজের সঙ্গে আছে কিনা, তো আমরা পাইনি অন্য পিএসএল থেকে। তো আমরা দেখছি এই ব্যাপারটা, মানে আরো এরকম কিছুতে যুক্ত আছে কিনা। তাদের কাছ থেকে কি পাওয়া গিয়েছে? তাদের কাছ থেকে এমনিতে তাদের মোবাইল ফোনই আর কিছু ইন্ডিয়ান কারেন্সি পাওয়া গেছে, আর বাস এতটুকুই। অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো। দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এবং বন মহোৎসব উপলক্ষে বন দপ্তরকে রাজ্যের সকল অংশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা আমি জানাচ্ছি। এবং এই বন মহোৎসবের মাধ্যমে আমরা একটাই মেসেজ দিতে চাই যে মানুষ বন তৈরি করতে পারে না। আমরা একটা বাগান তৈরিতে পারি, কিন্তু বন মানুষ তৈরি করতে পারে না, কিন্তু বনকে আমরা রক্ষা করতে পারি। এবং আজকে এই বন মহোৎসবের মাধ্যমে জনগণের মধ্যে যে একটা চেতনা সৃষ্টি হয়, বনকে রক্ষা করলে আমাদের কি উপকার হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটা কেন হচ্ছে, কি করলে সেগুলোকে প্রতিরোধ করা যাবে, এই বিষয়ে মানুষকে সচেতনকে আমরা প্রতি বছর রাজ্য বন দপ্তরের মাধ্যমে বন মহোৎসব 1 সপ্তাহ ব্যাপী এই উৎসবটা আমরা পালন করে থাকি। এবং সমস্ত অংশের মানুষ, স্কুল চিলড্রেন, কলেজেস, টিচার্স, প্রফেসর, বিজ্ঞানী, সাহিত্যিক, শিল্পী, সর্বস্তরের মানুষের কাছে আমরা আপিল করব, চলুন সবাই মিলে বনকে রক্ষা করি এবং সমৃদ্ধ ত্রিপুরা গড়ি। ধন্যবাদ। যে বন উৎসব শুরু হয় 1950 সালে, I cannot remember the name of the person who started. Some Mr. A.M. Motion. উনি বন মহোৎসব শুরু করেছিলেন একমাত্র লক্ষ্যটা হল যে গাছকে বাঁচানো। আমি আজকের এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে একটা কথা বলতে চেষ্টা করব যে মানুষ বন সৃষ্টি করতে পারে না।
men cannot make forest. এখানে আমাদের বন দপ্তরের আধিকারিকরা আছেন, রাজ্য সরকারের যারা আধিকারিকরা রয়েছেন, আপনারা সবাই চিন্তা করুন। আমি চিন্তা করে দেখেছি যে বন তৈরি করার ক্ষমতা মানুষের নেই। বন তৈরি করার ক্ষমতা সেটা প্রকৃতির, কিন্তু আমাদের সবার যে ক্ষমতা, সেই ক্ষমতা হচ্ছে বনকে রক্ষা করা। প্রধানমন্ত্রী হওয়ার পর আমি ত্রিপুরার দুঃখের সাথে বলছি এটা, যে আমি ভেবেছিলাম যে 42 বা 62% আমাদের যে বনভূমি আছে সেখানে গাছপালা, বিভিন্ন কিছু অ্যানিমেলস, বন্য প্রাণীরা সেখানে থাকবে, বাট পিকচারটা সেই রকম না। কে বা তাহারা করেছেন? ন্যাশনাল হাইওয়ে থেকে আপনারা যখন বেরিয়ে যাবেন, 1/2 কিলোমিটারের বেশি দূরত্বে যখন চলে যাবেন, সেখানে বন রীতিমতো নেই বললেই চলে। এই যে চ্যালেঞ্জ আমাদের, এই বনকে রক্ষা করা, এটা it cannot happen only for ফরেস্ট ডিপার্টমেন্ট। এই রেসপন্সিবিলিটি আমাদের ত্রিপুরার সর্বস্তরের মানুষকে নিতে হবে এবং এগিয়ে আসতে হবে। আমাদের আধিকারিকরা চেষ্টা করছেন। গত 5 বছরের যদি আপনারা দেখে থাকেন, রোড সাইড প্ল্যান্টেশন আমরা শুরু করেছি, এবং যেখানে ডিগ্রেডেড ফরেস্ট সেখানে আমরা নতুন করে গাছ লাগানোর জন্য প্রচেষ্টা করছি। যে আপনি বনমন্ত্রী হিসাবে আপনি কি করতে চান, এটা খুব কঠিন প্রশ্ন। আমি বললাম, এজ এ ফরেস্ট মিনিস্টার, যে সংখ্যায় গাছ কাটা হচ্ছে, এইটার পরিপূরক হিসেবে আগামী 5 তারিখ জুলাই আমরা একদিনে 5 লক্ষ বৃক্ষরোপণ করে পরিবেশকে আবার নতুন করে সাজানোর চেষ্টা করব। কি হাতি জঙ্গলে খাবার পাচ্ছে না? আপনারা কি বানর দেখতে পাচ্ছেন? আমি আজকে আসার পথে দেখেছি, একটা বানর দেখি নাই। বানর কোথাও নাই। বানর খেতেই পায় না কোথাও। খাবে কি করে? রাবার চাষ যখন শুরু হলো ত্রিপুরায়, বানর জানতো না রাবারের রস খেলে বানর মারা যায়। অনেক বানর মারা গেছে। তো এই যে পরিবেশের বিরুদ্ধে আমরা যাচ্ছি, আমাদের ফরেস্ট দপ্তর একটাই সিদ্ধান্ত নেবে, যারা বন অঞ্চলে বসবাস করছেন তাদেরকে বনের বন্ধু হিসেবে কি করে জীবিকা উপার্জন করানো যায় তার ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। আগরতলায় আমাদের শিক্ষিত লোকের বসবাস, হাওড়ার নদীর জল শুকিয়ে যাচ্ছে। কারণটা কি? আপনারা যারা শিক্ষিত অংশের মানুষ, আপনারা জানবেন, এই যে আজকে বৃষ্টি হলো, এই বৃষ্টির জলকে ধরে রাখার মতো ক্ষমতা আমার আছে, আপনার আছে। এটা গাছ এবং ফরেস্ট ল্যান্ড, ফরেস্ট যদি থাকে, সেই জলকে সংরক্ষণ করে রাখার ক্ষমতা এটা গাছ
পালার এই ক্ষমতা আছে। এইটা যদি শেষ হয়ে যায়, এটা শেষ হয়ে গেছে। আপনারা বিজ্ঞানের ভাষায় কি বলবেন? ক্যাচমেন্ট এরিয়া। দ্যাট ক্যাচমেন্ট এরিয়া আপনি ফ্লাড হচ্ছে আগরতলা শহরের মধ্যে। শীতকালে দেখবেন জল পাচ্ছে না, খাবার জল নেই মানুষের। এই জায়গায় দাঁড়িয়ে বন দপ্তর আমরা চেষ্টা করছি, আমরা পরিকল্পনা হাতে নিয়েছি যে রাজ্যের সমস্ত ডিগ্রেডেড ল্যান্ডকে আবার গাছ লাগিয়ে ফরেস্ট প্রটেকশন ইউনিটের সংখ্যা বাড়িয়ে আমরা এই বনকে আবার তৈরি করব। তবে আগরতলা শহরের মানুষ, সারা ত্রিপুরার মানুষ আমরা এই পরিবেশের থেকে সুস্থ পরিবেশ আমরা ভোগ করতে পারবো। নতুবা আমার কাছে যে পরিসংখ্যান রয়েছে, আজকে আমাদের মাঝে যারা জায়গা প্রকল্পের জেএফএমসির মেম্বাররা আছেন, যারা জঙ্গলে বসবাস করছেন, ফরেস্ট ডুয়েলার্স, বিশেষ করে ত্রিপুরা অংশের দিকে দৃষ্টি আকর্ষণের কথা বলব। রাবার চাষ আমি তার বিরোধী না, আমি প্রথমেই বলছি, সাংবাদিক বন্ধুদের বলছি, রাবার চাষ বিরোধী আমি নই। আপনারা লিখবেন না পরে। বনমন্ত্রী বন মহোৎসবে দাঁড়িয়ে বলেছেন উনি রাবার চাষের বিরোধী। আমি প্রথমে বলে দিই, কিন্তু রাবার সম্পর্কে আপনারা ভেবে দেখুন, একটা রাবার গাছ, ওই সিঙ্গেল রাবার গাছ একটা বিশাল বাঁশ ঝাড়ের যে জল সংরক্ষণ করার ক্ষমতা, এই একটা রাবার গাছ এটা চুষে নেবে। তাতে কি হচ্ছে? আমরা যে বলি জল পাই না, জল কই থেকে পাবো? জল নিচের দিকে চলে যাচ্ছে। আর রাবার সম্পর্কে আপনারা জিজ্ঞেস করুন, রাবারের দাম সারা বিশ্বের মধ্যে কমতে শুরু করেছে। আমাদের ত্রিপুরার যে চাষিদের দিয়ে যখন চিন্তা ভাবনা করি, আমার ভয় হয়। ভয়তে গেল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চীন দেশে তারা বিশাল, মানে আমাদের দলাই কৃষিকের মতো রাবার প্ল্যান্টেশনে 5টা লুকিয়ে দিয়ে রাবার কাটিং করে রসটা সংগ্রহ করছে। সব মেকানাইজড সমস্ত রাবার গাছের সাথে পাইপ লাগিয়ে আবার এই দুধ কালেকশনের যে ব্যবস্থা এটা করে নিয়েছে। মানুষের সেখানে কাজ করতে হবে না, এবং সিনথেটিক রাবার তৈরি করতে শুরু করেছে। কোন গাছের দরকার নেই, এই কেমিক্যাল মিক্স করে রাবার, কৃত্রিম উপায় রাবার তৈরি করছে বিজ্ঞানীরা। এবং আমাদের রাবার চাষিরা সারা ফরেস্ট এলাকায় যদি রাবার চাষ করেন, তাদের অর্থনীতি কিন্তু আগামী 20 বছর 30 বছর পরে দেখা যাবে রাবার চাষ করে কিছু হচ্ছে না। আমি তাদেরকে নিয়ে যখন চিন্তা ভাবনা করি আমার ভয়। ফরেস্ট মিনিস্টার আজকের এই মহতি দিনে আমি বলতে চেষ্টা করব, আমাদের ত্রিপুরায় আপনারা নিশ্চয়ই শুনেছেন, এটা কি বলে, কঙ্কাই বাস আপনারা শুনেছেন। বাঙালিরা যারা আছেন এখানে আপনারা বুঝতেই পারেন, কঙ্কাই বাস, বড় বড় বাস। এই বাস দিয়ে আজকে নানা শিল্প কারখানাতে কার্পেট তৈরি হচ্ছে, টাইলস তৈরি হচ্ছে। এইটাকে বিক্রি করে 50,000 যাদের এই কঙ্কাই বাঁশের চাষ থাকবে, ওই পরিবারে প্রতি বছর
5 থেকে 10 লক্ষ উপার্জন করা যেতে পারে। এবং এই বাঁশ চাষের মাধ্যমে আগে ত্রিপুরার ইতিহাস কি ছিল? শচীন সিংহলাল যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সাথে যখন অন্তর্ভুক্ত হলো, সেই কালের কথা পরে চিন্তা করুন, ত্রিপুরার সমস্ত বনাঞ্চলে বাঁশের সংখ্যা অনেক বেশি ছিল। এই বাঁশগুলোকে কেটে যখন আমরা শাল, সেগুন এগুলো লাগাতে শুরু করি, আমাদের এখানটাই কি হলো? আজকে দেখা গেল বন্য প্রাণীরা কিন্তু তারা খাবার পাচ্ছেন। মানুষ আমাকে বলে, এই যে মুঙ্গিয়া কামিতে, অমরপুরে হাতি এবং মানুষের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, মানুষের বাড়িঘর ভাঙছে, এটাকে নিয়ে কি করা যায়? জানেন প্রত্যেক দিন মানুষ কত সংখ্যায় গাছ কাটছে। I am sure my forest officers will know that 420 লক্ষ, সারা পৃথিবীতে 420 লক্ষ গাছ কাটা হচ্ছে এভরিডে। এবং তাতে কি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং, সারা বিশ্ব আরো উষ্ণ হচ্ছে। আপনারা দেখবেন বরফ গলে গলে বরফের এই স্তূপগুলো ভেঙে পড়ছে। তাতে কি হবে? একদিন মানুষ আর ভিআইপিদের গার্ড দেওয়ার জন্য টিএসআরের দরকার পড়বে না। একদিন এই সময় আসছে, আমরা যদি বনকে রক্ষা না করি, নতুন করে যদি আমরা গাছ লাগিয়ে তাকে যদি বাঁচাতে না পারি, এমন দিন আসবে জলের আধারগুলোকে গার্ড দেওয়ার জন্য মিলিটারি তৈরি করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে বনমন্ত্রী হিসেবে আমি বলছি যে আমাদের প্রাথমিকতা থাকবে, যারা বনের বিরুদ্ধে যাবে, বনকে যারা ধ্বংস করবে, তাদের শক্ত হাতে মোকাবেলা করতে হবে। এবং দরকার আমরা পিছিয়ে থাকবো না। সে যত মুসলমান হোক, তার বিরুদ্ধে, এই বনদস্যুদের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং সরকার ব্যবস্থা করবে তাদের বিরুদ্ধে। এবং যারা বাঁকা পথে সেম মাইনিং, বাঁকা পথে যারা জঙ্গল থেকে গাছ কেটে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি লাইসেন্স দিয়ে বনকে রক্ষা করে আমাদের ফরেস্ট ল্যান্ড যেন কোনো ধরনের ক্ষতির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রেখে যারা প্রদূষণের উপর ব্যবসা করবেন, মোসরাম বি ফ্রেন্ডলি, অফ ডিপার্টমেন্ট ফরেস্ট ল্যান্ড, এই বনকে যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে? এইসব কথা আমি যখন বললাম, এক জুনিয়া পরিবার, আমাকে শিক্ষিত জুনিয়া পরিবার, সেন্ট পল স্কুলে পড়াশোনা করেছে, অথচ ভদ্রলোক উনি জুন কাল্টিভেশন করছেন। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে ৭৭ বছর। এই ৭৭ বছরে পুনর্বাসন আর শেষ হয় নাই। বন দপ্তর আমরা এমন একটা স্টেপ নিতে চাই, আপনারা এগিয়ে আসবেন। এই জুনিয়র নামক শব্দটা আর আমি শুনতে চাই না, এটাকে আমি শেষ করে দিতে চাই। এই জুনিয়রের জন্য ৭০ বছর দিয়ে আমরা কিছু করতে পারি নাই। দপ্তরের আধিকারিক, সুনাগরিক বৃন্দ, দেশের এই রাজ্যের আমরা একসাথে কাজ করবো। এবং আপনারা আমরা বলি বাংলায়, আপনারা বলেন কাঠ আলু, কাঠের আলু আপনারা দেখেছেন, এই বড় বড় আলু। এবং আমরা যারা কথা বলি, আমরা বলি থাক করছু। এবং ইংরেজিতে এটার নাম হচ্ছে কি?
টেপিউকা, ইজ ইট টেপিউকা? ইয়েস, টেপিউকা। এই টেপিউকা আপনারা জানেন যে ত্রিপুরায় টেপিউকা চাষ যদি আমরা করতে পারি, এইটার যে এত ডিমান্ড সারা বিশ্বের মধ্যে, আমরা অনেক সময় বলি এই সাবুদানা কোথা থেকে তৈরি হয়, এই সাবুদানা তৈরি হচ্ছে এই টেপিউকা কাগজ দিয়ে, কাঠ দিয়ে। আমরা কেন যারা জঙ্গলে বসবাস করছেন তাদেরকে আমরা কেন শুধু বলবো আপনারা রাবার লাগান, আপনারা অন্যান্য ইকো ফ্রেন্ডলি এই সমস্ত গাছ না লাগিয়ে আমরা কেন যারা ইকো ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি এগুলোকে রক্ষা করার মতো সেই সমস্ত গাছ লাগিয়ে আমাদের প্রচেষ্টা করতে হবে। এবং আজকের এই ভর্তি অনুষ্ঠানে বন দপ্তর আপনাদের খোলা মনে আমরা বলছি, যারা আপনারা গাছ লাগাতে চান, জুলাই মাসে আমরা বলেছি প্রাইভেট ল্যান্ডে, আপনার নিজস্ব ল্যান্ডে যারা আপনারা গাছ লাগাতে চান আপনারা আসুন, ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আমরা লক্ষ লক্ষ গাছ ত্রিপুরার জনগণের কাছে বলে দেব, আপনারা গাছ লাগান, গাছ বাঁচান, সব ত্রিপুরার। আগামী দিন ত্রিপুরার যারা ট্যুরিজমের মাধ্যমে আমাদের আগরতলা এয়ারপোর্ট থেকে শুরু করে জলপুরি হিলস, সাইকেল, 18 রেঞ্জের সমস্ত এলাকায় যেখানে ট্যুরিজম বজায়, সেখানে যেন আমাদের যুবক যুবতীরা কর্মসংস্থান পায়, সেই লক্ষ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কাজ করব ত্রিপুরা রাজ্যের স্বার্থে, জনগণের স্বার্থে, যুবক যুবতীদের স্বার্থে। যতগুলো ব্যাকলগ রয়েছে ত্রিপুরায়, এবং ইত্যাদি পোস্টে যত ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, সেই পোস্টগুলোকে আমরা ফিল আপ করে ফরেস্ট ডিপার্টমেন্টকে জোরদার করে বনকে রক্ষা করতে পারি, সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ ফরেস্ট ডিপার্টমেন্ট। এবং আমাদের ফরেস্ট গার্ড থেকে শুরু করে পিসিসিএফ এর হক পর্যন্ত মন্ত্রী মহোদয় সহ আমরা এক চিত্তে, একই সুরে, একই স্বপ্নে বিমূল হয়ে আমরা কাজ করব, ত্রিপুরা বনকে আমরা মূলভাবে সাজাতে পারি। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন, বিশেষ করে আমাদের রাজ্য সরকারের উচ্চ পদস্থ কর্মচারীগণ, আমাদের মাননীয় বিধায়ক এবং বিধায়িকাগণ যারা এসেছেন, আমি আপনাদের আমি আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের সহযোগিতা কামনা করি। ধলাই জেলায় আমি কেন এই বন মহোৎসবটা আনলাম, ধলাই জেলা ফরেস্ট এরিয়ার দিক থেকে সর্ববৃহৎ ফরেস্ট ল্যান্ড এই ধলাই জেলার মধ্যে আছে। আমাদের এক্সটার্নাল এইডেড প্রজেক্ট, ওয়ার্ল্ড ফাউন্ড করা প্রজেক্ট, আমাদের জায়গা প্রজেক্ট, ইন্দো জার্মান প্রকল্পের প্রজেক্ট, এই সমস্ত প্রজেক্টে কোটি কোটি টাকা ব্যয় করে আমরা এই রাজ্যের বনাঞ্চলে যারা বসবাস করছেন, রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে যেন বনকে, পরিবেশকে সুন্দর করে তোলা যায়, তার জন্য যে আমরা কাজ করব, এই কাজ সবচাইতে বেশি করা হবে ধলাই জেলায়। আজকে অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত ধলাই জেলার মানুষের কাছে বিনম্রভাবে আমরা অনুরোধ জানাবো, এই বনকে রক্ষা করতে গিয়ে আমাদের যা যা করণীয়,
সরকার ব্যক্তিগত আমাদের যা করতে সে পালনে যেন আপনারা এগিয়ে আসেন, তার জন্য এই বন্য উৎসব আমরা এখানে এনেছি। গাড়ির সামনে কি অপরাধে এবং তারা কোথায় থেকে কোথায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল যদি একটু বলেন। আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়ান নাগরিককে অ্যারেস্ট করেছি। তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে এবং এই চারজনের মধ্যে দুজন বলেছে পুনেতে যেতে চেয়েছিল আর দুজন আহমেদাবাদে। তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম মিম সুলতানা, আরেকজন রাবিয়া সুলতানা, ঋতু বেগম এবং জয়িতি খাতুন। তারা চারজনই বাংলাদেশ বাড়ি তাদের। এবং আরেকজন আছেন এমডি কাশিম মিয়া, উনি সিপাহীজলা ডিস্ট্রিক্টে কলমছড়া থানা ওনার বাড়ি। তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি, মানে আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি। তো আমরা আগামীকালকে আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে। রিমান্ডের ব্যাপারে জানানো হবে কি? তাদের ইন্টারোগেশন চলছে, দেখা যাক আমরা কতটুকু মানে তাদের কাছ থেকে মানে কি জানতে পারি। তো ওইটার বেসিসে আমরা রিমান্ডের বিষয়টা দেখবো আর কি। যে দালালকে ধরেছেন সঙ্গে তার কি আগে কোন রকম এরকম কাজ আছে? এরকম রেকর্ড আমরা বিভিন্ন থানাতে মেসেজ দিয়েছি যে ও এরকম আরো অন্যান্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে কিনা। তো আমরা এখনো পাইনি অন্য অন্য কেসের থেকে। তো আমরা দেখছি মানে আরো এরকম কিছুতে যুক্ত আছে কিনা। তাদের কাছ থেকে কি কি পাওয়া গিয়েছে? তাদের কাছ থেকে এমনিতে তাদের মোবাইল ফোন আর কিছু ইন্ডিয়ান কারেন্সি পাওয়া গেছে আর প্লাস এতটুকুই। Dalam PT Polisi, dan seperti dokter memiliki motivasi
থেকে আলোকে নিয়ে চালানো শুভেচ্ছা। Ladies and gentlemen, you are welcome. Honorable dignitaries, our tradition and chapter moving to এবারে মঞ্চে উপস্থিত ৭৫তম বনমহোৎসব এখানে আমবাসার বুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এবং বনমহোৎসব উপলক্ষে বন দপ্তর থেকে রাজ্যের সকল মানুষের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং এই বন মহোৎসবের মাধ্যমে আমরা একটাই মেসেজ দিতে চাই যে মানুষ বন তৈরি করতে পারে না। আমরা একটা বাগান তৈরি করতে পারি কিন্তু বন মানুষ তৈরি করতে পারে না, কিন্তু বনকে আমরা রক্ষা করতে পারি এবং আজকের এই বন মহোৎসবের মাধ্যমে জনগণের মধ্যে যেন একটা চেতনার সৃষ্টি হয়, বনকে রক্ষা করলে আমাদের কি কি উপকার হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটা কেন হচ্ছে, কি করলে সেগুলোকে প্রতিরোধ করা যাবে, এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা আনার লক্ষ্যে আমরা প্রতিটি বছর রাজ্য বন দপ্তরের মাধ্যমে বন মহোৎসব 1 সপ্তাহ ব্যাপী এই উৎসবটা আমরা পালন করে থাকি এবং সমস্ত অংশের মানুষ, স্কুল চিলড্রেন, কলেজেস, টিচার্স, প্রফেসর, বিজ্ঞানী, সাহিত্যিক, শিল্পী, সর্বস্তরের মানুষের কাছে আমরা আপিল করব, চলুন সবাই মিলে বনকে রক্ষা করি এবং সমৃদ্ধ ত্রিপুরা গড়ি। ধন্যবাদ। যে বন মহোৎসব শুরু হয় 1950 সালে, I cannot remember the name of the person who started, some Mr. K.M. Mahmood Mushan, উনি বন মহোৎসব শুরু করেছিলেন একমাত্র লক্ষ্যটা হলো যে গাছকে বাঁচানো। আমি আজকের এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে একটা কথা বলতে চেষ্টা করব যে মানুষ বন সৃষ্টি করতে পারে না। Man cannot make forest. এখানে আমাদের বন দপ্তরের আধিকারিকরা আছেন, রাজ্য সরকারের যারা আধিকারিকরা রয়েছেন, আপনারা সবাই চিন্তা করুন। আমি চিন্তা করে দেখেছি যে বন তৈরি করার ক্ষমতা মানুষের নেই, বন তৈরি করার ক্ষমতা সেটা প্রকৃতির ক্ষমতা। নেচার itself will make the forest. কিন্তু আমাদের সবার যে ক্ষমতা, সেই ক্ষমতা হচ্ছে বনকে রক্ষা করা। এই বনমন্ত্রী হওয়ার পর আমি ত্রিপুরার দুঃখের সাথে বলছি এটা যে আমি ভেবেছিলাম যে 42 বা 62% আমাদের যে বনভূমি আছে সেখানে গাছপালা, বিভিন্ন কিছু অ্যানিমেলস, বন্য প্রাণীরা সেখানে থাকবে, বাট পিকচারটা সেই রকম না। কে বা তাহারা করেছেন? ন্যাশনাল হাইওয়ে থেকে আপনারা যখন বেরিয়ে যাবেন, 1/2 কিলোমিটারের বেশি দূরত্বে যখন চলে যাবেন, সেখানে বন রীতিমতো নেই বললেও চলে। এই যে চ্যালেঞ্জ আমাদের, এই বনকে রক্ষা করা, এটা it cannot happen only for
ফরেস্ট ডিপার্টমেন্ট, এই রেসপন্সিবিলিটি আমাদের ত্রিপুরার সর্বস্তরের মানুষকে নিতে হবে এবং এগিয়ে আসতে হবে। আমাদের আধিকারিকরা চেষ্টা করছেন। গত 5 বছরের যদি রেকর্ড আপনারা দেখে থাকেন, রোড সাইড প্ল্যান্টেশন আমরা শুরু করেছি এবং যেখানে ডিগ্রেডেড ফরেস্ট সেখানে আমরা নতুন করে গাছ লাগানোর জন্য প্রচেষ্টা করছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি বনমন্ত্রী হিসাবে আপনি কি করতে চান? এটা খুব কঠিন প্রশ্ন। আমি বললাম, এজ এ ফরেস্ট মিনিস্টার যে সংখ্যায় গাছ কাটা হচ্ছে এইটার পরিপূরক হিসেবে আগামী 5 তারিখ জুলাই আমরা একদিনে 5 লক্ষ বৃক্ষরোপণ করে পরিবেশকে আবার নতুন করে সাজানোর চেষ্টা করব। কি হাতি জঙ্গলে খাবার পাচ্ছেন না? আপনারা কি বানর দেখতে পাচ্ছেন? আমি আজকে আসার পথে দেখেছি, একটা বান্দর দেখি নাই। বানর কোথাও নাই। বানর খেতেই পায় না কোথাও। খাবে কি করে? রাবার চাষ যখন শুরু হলো ত্রিপুরায়, বানর জানতে না রাবারের রস খেলে বানর মারা যায়। অনেক বানর মারা গেছে। তো এই যে পরিবেশের বিরুদ্ধে আমরা যাচ্ছি, আমাদের ফরেস্ট দপ্তর একটাই সিদ্ধান্ত নেবে, যারা বন অঞ্চলে বসবাস করছেন তাদেরকে বনের বন্ধু হিসেবে কি করে জীবিকা উপার্জন করানো যায় তার ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। আগরতলা আমাদের শিক্ষিত লোকের বসবাস। হাওড়ার নদীর জল শুকিয়ে যাচ্ছে, কারণটা কি? আপনারা এরা যারা শিক্ষিত অংশের মানুষ, আপনারা জানেন এই জলকে ধরে রাখার মতো ক্ষমতা আমার আছে, আপনার আছে। এটা গাছ এবং ফরেস্ট যদি থাকে, সেই জলকে সংরক্ষণ করে রাখার ক্ষমতা এটা গাছপালার এই ক্ষমতা আছে। এইটা যদি শেষ হয়ে যায়, এটা শেষ হয়ে গেছে। আপনারা বিজ্ঞানের ভাষায় কি বলবেন? ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়া আর নেই। ফ্লাড হচ্ছে আগরতলা শহরের মধ্যে। শীতকালে দেখবেন জল পাচ্ছে না, খাবার জল নেই মানুষের। এই জায়গায় দাঁড়িয়ে বন দপ্তর আমরা চেষ্টা করছি, আমরা পরিকল্পনা হাতে নিয়েছি যে রাজ্যের সমস্ত ডিগ্রেডেড ল্যান্ডকে আবার গাছ লাগিয়ে ফরেস্ট প্রটেকশন ইউনিটের সংখ্যা বাড়িয়ে আমরা এই বনকে আবার তৈরি করব। তবে আগরতলা শহরের মানুষ, সারা ত্রিপুরার মানুষ আমরা এই পরিবেশের থেকে সুস্থ পরিবেশ আমরা ভোগ করতে পারব। নতুবা আমার কাছে যে পরিসংখ্যান রয়েছে, আমাদের মাঝারা যে মেম্বাররা আছেন, যারা জঙ্গলে বসবাস করছেন, ফরেস্ট ডুয়েলার্স, বিশেষ করে ত্রিপুরা অংশের মানুষের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে কথা বলবো। রাবার চাষ আমি তার বিরোধী না। আমি প্রথমেই বলছি, সাংবাদিক বন্ধুদের বলছি, রাবার চাষ বিরোধী আমি নই। আপনারা লিখবেন না পরে। বনমন্ত্রী বন মহোৎসবে দাঁড়িয়ে বলেছেন উনি রাবার চাষের বিরোধী। আমি প্রথমে বলে দিই, কিন্তু রাবার সম্পর্কে আপনারা ভেবে দেখুন, একটা রাবার গাছ, সিঙ্গেল রাবার গাছ একটা
বিশাল বাঁশ ঝাড়ের যে জল সংরক্ষণ করার ক্ষমতা, এই একটা রাবার গাছ এটা চুষে নেবে। তাতে কি হচ্ছে, আমরা যে বলি জল পাই না, জল কইতে পাবো, জল নিচের দিকে চলে যাচ্ছে। আর রাবার সম্পর্কে আপনারা জিজ্ঞেস করুন, রাবারের দাম সারা বিশ্বের মধ্যে কমতে শুরু করেছে। আমাদের ত্রিপুরা রাজ্যের রাবার চাষিদের আমি দিয়ে যখন চিন্তা ভাবনা পার্শ্ববর্তী রাষ্ট্র চীন দেশে তার বিশাল রাবার প্ল্যান্টেশনে 5টা লুকিয়ে দিয়ে তারা রাবার করে রসটা সংগ্রহ করছে। সব সমস্ত রাবার গাছের সাথে পাইপ লাগিয়ে অটোমাইজ রাবার এই দুধ কালেকশনের যে ব্যবস্থা এটা করে নিয়েছে। মানুষের সেখানে কাজ করতে হবে এবং সিনথেটিক রাবার তৈরি করতে শুরু করেছে। কোন গাছের দরকার নেই, এই কেমিক্যাল ইউজ করে কৃত্রিম রাবার তৈরি করছে বিজ্ঞানীরা। এবং আমাদের রাবার চাষিরা সারা ফরেস্ট এলাকায় যদি রাবার চাষ করেন, তাদের অর্থনীতি কিন্তু 30 বছর পরে যাবে, রাবার চাষ করে কিছু হচ্ছে না। আমি তাদেরকে নিয়ে যখন চিন্তা ভাবনা করি আমার ভয়। ফরেস্ট মিনিস্টার আজকে মহাদিদি হতে চেষ্টা করি। আমি ত্রিপুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন এটাকে কি বলে, কঙ্কাল বাস। আপনারা শুনেছেন, বাঙালিরা যারা আছেন এখানে আপনারা বুঝতেই পারেন কঙ্কাল বাস, এই বড় বড় বাস। এই বাস দিয়ে আজকে নানা শিল্প কারখানাতে কার্পেট তৈরি হচ্ছে, টাইলস তৈরি হচ্ছে। এটাকে বিক্রি করে 50,000 যাদের এই কঙ্কাল বাঁশের চাষ থাকবে, পরিবারে প্রতি বছর 5 থেকে 10 লক্ষ উপার্জন করা যেতে পারে। এবং এই বাঁশ চাষের মাধ্যমে আগে ত্রিপুরার ইতিহাস কি ছিল, শচীন সিংহলাল যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সাথে যখন অন্তর্ভুক্ত হলো, সেই কালের কথা করে চিন্তা করুন, ত্রিপুরার সমস্ত বনাঞ্চলে বাঁশের সংখ্যা অনেক বেশি ছিল। এই বাঁশগুলোকে কেটে যখন আমরা শাল, সেগুন এগুলো আনতে সরি, আমাদের এখানটি কি হলো, আজকে দেখা গেল বন্য প্রাণীরা কিন্তু তারা খাবার পাচ্ছেন। মানুষ আমাকে বলে, এই যে মুঙ্গিয়া কামিতে অমরপুরে হাতি এবং মানুষের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, মানুষের বাড়িঘর ভাঙছে, এখানে নিয়ে কি করা যায়? জানেন প্রত্যেক দিন মানুষ কত সংখ্যায় গাছ কাটছে। I am sure my forest officers will know that 420 লক্ষ, সারা পৃথিবীতে 420 লক্ষ গাছ কাটা হচ্ছে এভরিডে। এবং তাতে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, সারা বিশ্ব আরো উষ্ণ হচ্ছে। আপনারা দেখবেন বরফের এই স্তূপগুলো ভেঙে পড়ছে। তাতে কি হবে, একদিন মানুষ আর ভিআইপিদের গার্ড দেওয়ার জন্য টিএসআর-এর আর দরকার পড়বে না। একদিন এই সময় আসছে, আমরা যদি বনকে রক্ষা না করি, নতুন করে যদি আমরা গাছ লাগিয়ে তাকে যদি বাঁচাতে না পারি, এমন দিন আসবে জলের আধারগুলোকে গার্ড দেওয়ার জন্য মিলিটারি তৈরি করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে
বনমন্ত্রী হিসেবে আমি বলছি যে আমাদের প্রাথমিকতা থাকবে যারা বনের বিরুদ্ধে যাবে, বনকে যারা ধ্বংস করবে, তাদের শক্ত হাতে মোকাবেলা করতে হবে এবং দরকার আমরা পিছিয়ে থাকবো না। সে যত মুসলমান হোক তার বিরুদ্ধে, এই বনদস্যুদের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং সরকার ব্যবস্থা গ্রহণ করবে তাদের বিরুদ্ধে। এবং যারা বাঁ পথে সেম মাইনিং, বাঁকা পথে যারা জঙ্গল থেকে গাছ কেটে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি লাইসেন্স দিয়ে বনকে রক্ষা করে আমাদের ফরেস্ট ল্যান্ড যেন কোনো ধরনের ক্ষতির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে যারা বনজ সম্পদের উপর ব্যবসা করবেন, মোস্ট ওয়েলকাম। বি ফ্রেন্ডলি, বি এ ফ্রেন্ড অফ ফরেস্ট ডিপার্টমেন্ট এন্ড ফরেস্ট ল্যান্ড। এই বনকে যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে? এইসব কথা আমি যখন বললাম, এক জুনিয়র পরিবার, আমাকে শিক্ষিত জুনিয়র পরিবার, সেন্ট পল স্কুলে পড়াশোনা করেছে, অথচ ভদ্রলোক উনি জুনিয়র, জুন কাল্টিভেশন করছেন। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে ৭৭ বছর। এই ৭৭ বছরে জুনিয়র পুনর্বাসন আর শেষ হয় নাই। বন দপ্তর আমরা এমন একটা স্টেপ নিতে চাই, আপনারা এগিয়ে আসবেন। এই জুনিয়র নামক শব্দটা আর আমি শুনতে চাই না, এটাকে আমি শেষ করে দিতে চাই। এই জুনিয়রের জন্য ৭০ বছর দিয়ে আমরা কিছু করতে পারি নাই। দপ্তরের আধিকারিক, সুনাগরিক বৃন্দ, দেশের এই রাজ্যে আমরা একসাথে কাজ করব এবং আপনারা একটা আমাদের থাপড় চুক আমরা বলি, বাংলায় আপনারা বলেন কাঠ আলু, কাঠের আলু আপনারা দেখেছেন, বড় আলু। এবং আমরা যারা কথা বলে আমরা বলি থাপড় চুক, এবং ইংরেজিতে এটার নাম হচ্ছে কি? টেপিউকা। Is it টেপিউকা? Yes, টেপিউকা। এই টেপিউকা আপনারা জানেন যে ত্রিপুরায় টেপিউকা চাষ যদি আমরা করতে পারি, এইটার যে এত ডিমান্ড সারা বিশ্বের মধ্যে। আমরা অনেক সময় বলি এই সাবুদানা কোথা থেকে তৈরি হয়? এই সাবুদানা তৈরি হচ্ছে এই টেপিউকা, এই থাপড় চুক দিয়ে, কাঠ আলু দিয়ে। আমরা কেন যারা জঙ্গলে বসবাস করছেন তাদেরকে আমরা কেন শুধু বলবো আপনারা রাবার লাগান, আপনারা অন্যান্য ইকো ফ্রেন্ডলি এই সমস্ত গাছ না লাগিয়ে আমরা কেন যারা ইকো ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি এগুলোকে রক্ষা করার মতো সেই সমস্ত গাছ লাগিয়ে আমাদের প্রচেষ্টা করতে হবে। এবং আজকের এই বড়তি অনুষ্ঠানে বন দপ্তর আপনাদের খোলা মনে আমরা বলছি, যারা আপনারা গাছ লাগাতে চান, জুলাই মাসে আমরা বলেছি প্রাইভেট ল্যান্ডে, আপনার নিজস্ব ল্যান্ডে যারা আপনারা গাছ লাগাতে চান, আপনারা আসুন, ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আমরা লক্ষ লক্ষ গাছ ত্রিপুরার জনগণের কাছে আমরা তুলে দেব। আপনারা গাছ লাগান, গাছ বাঁচান, সুন্দর ত্রিপুরা গড়ুন। আগামী দিন ত্রিপুরার যারা ইকোট্যুরিজমের মাধ্যমে আমাদের আগরতলা এয়ারপোর্ট থেকে শুরু করে জলকুই হিলস, সাইকেল, 18 রেঞ্জের সমস্ত এলাকায় যেখানে ইকোট্যুরিজম করা যায়,
সেখানে যেন আমাদের যুবক যুবতীরা কর্মসংস্থান পায়, সেই লক্ষ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কাজ করব ত্রিপুরা রাজ্যের স্বার্থে, জনগণের স্বার্থে, যুবক যুবতীদের স্বার্থে। যতগুলো ব্যাকলগ রয়েছে ত্রিপুরায়, ফরেস্ট দপ্তরে ফরেস্ট গার্ড, ফরেস্ট এবং ইত্যাদি পোস্টে যত ব্যাকলগ ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, সেই পোস্টগুলোকে আমরা ফিল আপ করে ফরেস্ট ডিপার্টমেন্টকে জোরদার করে বনকে আমরা রক্ষা করতে পারি, সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ ফরেস্ট ডিপার্টমেন্ট। এবং আমাদের ফরেস্ট গার্ড থেকে শুরু করে পিসিসিএর হক পর্যন্ত মন্ত্রী মহোদয় সহ আমরা এক চিত্তে, একই সুরে, একই স্বপ্নে বিমূঢ় হয়ে আমরা কাজ করব, ত্রিপুরার বনকে যেন আমরা নতুন ভাবে সাজাতে পারি। আজকে এই মহতী অনুষ্ঠানে আপনারা যারা এসছেন, বিশেষ করে আমাদের রাজ্য সরকারের উচ্চ পদস্থ কর্মচারীগণ, আমাদের মাননীয় বিধায়ক বিধায়িকাগণ যারা এসছেন, আমি আপনাদের আমি আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের সহযোগিতা কামনা করি। জেলা ফরেস্ট এরিয়ার দিক থেকে সর্ববৃহৎ ফরেস্ট ল্যান্ড এই ধলাই জেলার মধ্যে আছে। আমাদের এক্সটার্নাল এইডেড প্রজেক্ট, ওয়ার্ল্ড হেলথ ফান্ড করা প্রজেক্ট, আমাদের জায়গা প্রজেক্ট, ইন্দু জার্মান প্রকল্পের প্রজেক্ট, এই সমস্ত প্রজেক্টে কোটি কোটি টাকা ব্যয় করে আমরা এই রাজ্যে বনাঞ্চলে যারা বসবাস করছেন, রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে যেন বনকে, পরিবেশকে সুন্দর করে তোলা যায়, তার জন্য যে আমরা কাজ করব, এই কাজ সবচাইতে করা হবে জেলায়। এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত ধলাই জেলার মানুষের কাছে বিনম্রভাবে আমরা অনুরোধ জানাবো, এবং রক্ষা করতে গিয়ে আমাদের যা যা করণীয়, দপ্তর, সরকার এবং ব্যক্তিগত ভাবে আমাদের যা যা কর্তব্য, সেই পালনে যেন আপনারা এগিয়ে আসেন, তার জন্য এই বন উৎসব আমরা এখানে এনেছি।